আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকালের মর্নিং সেশন। সকালে আমার মর্নিং ওয়াকিংয়ের আজকে 42তম দিন। তো আবার আসছি আপনাদের সাথে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তো অলরেডি আমি স্টার্ট করছি, প্রায় 1 ঘন্টার উপর হলো। একটা গ্রাম্য রাস্তা, সেটা দিয়ে হাঁটতেছি এই মুহূর্তে। এদিকে তো আপনারা কারা কারা উঠতে পারছেন? আসলে আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো যে সেলফ ডিসিপ্লিন, অর্থাৎ একই কাজ রেগুলারলি করার যে বিষয়টা আছে, যে কীভাবে আপনি পারসিস্টেন্ট রুটিন মাফিক চলতে পারবেন। সেটা হলো যে আপনার নিজস্ব একটা গুড মাইন্ডসেট যদি আপনি না ঠিক করতে পারেন, তাহলে আপনি আসলে কোনো কাজই করা সম্ভব হয় না। প্ল্যানিং করবেন, কিন্তু দেখা যায় যে প্ল্যানিং মোতাবেক কাজটা করা যায় না, হয় না। তো এই হচ্ছে আজকে আমার ওয়াকিং স্পট। এখানে একটা গ্রামের মাঝখান দিয়ে গেছে রাস্তাটা। তো খুবই সুন্দর, চারদিকে শুধু মাঠ, মাঝখান দিয়ে মোটামুটি সূর্য প্রায়, যেটাকে আমরা মেডিকেলি ভাষা সানকিস বলি, অলরেডি সানরাইজেস হাই। এবং এই মিষ্টি রোদটা যারা সকালে না উঠেন, তাহলে তারা কিন্তু আসলে বুঝতে পারবেন না। এবং এই রাস্তাটা অনেক সুন্দর এবং স্পেস দিয়ে হাঁটতে বেশ ভালো লাগা কাজ করে। তো যেটা বলছিলাম যে ডিসিপ্লিন আসলে কতটা জরুরি। আপনি প্ল্যান করতেছেন, বাট সেই প্ল্যানটা এক্সিকিউট করার মতো আপনার ক্যাপাবিলিটি বা মাইন্ডসেট যদি না থাকে, তাহলে আসলে আপনি সেলফ মোটিভেশানে খুব একটা কাজ করতে পারবেন না। মোটিভেশানটা হয় কি, যে আপনি খুবই ক্ষণস্থায়ী। যদি আপনি ডিসিপ্লিন না হন, তাহলে কিন্তু আপনার জাস্ট মোটিভেশান দিয়ে কিছু হয় না, ফেল করে। তো মাইন্ডসেটটা করা খুবই জরুরি। যারা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন, বিভিন্ন ডিজিজ, অথবা অনেকে স্ট্রোকের রুগী আছেন, ডায়াবেটিস রুগী আছেন, কিডনি পেশেন্ট আছেন, হাই প্রেশারের রুগী আছেন, এরকম আরও শত শত রোগ নিয়ে যারা কষ্ট পাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের মেডিকেলে কিন্তু একটা লাইন সবার আগে বলা থাকে, সেটা হলো যে কোনো ডিজিজ হওয়ার আগে সেটার কিভাবে প্রতিকার করা যায়। এবং সেকেন্ডলি যে বিষয়টা বলা থাকে সেটা হলো যে আপনি কিভাবে আপনার ডিজিজটাকে মডিফাই করবেন, বিশেষ করে লাইফস্টাইল মডিফিকেশানটা। এটার ব্যাপারে আমরা প্রত্যেকটা মেডিকেল ডিজিজের শুরুতে এই কথাটা বলা থাকে যে লাইফস্টাইল মডিফিকেশান। এটার উপরে এখন মডার্ন মেডিসিন বা সায়েন্টিফিক্যালি সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আসলে দেখা গেছে আমাদের যারা অ্যানসিয়েন্ট বা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তারা ছিলেন প্রচণ্ড মাত্রার পরিশ্রমী, এবং তাদের কাজ ছিল পরিশ্রম করা। খুব সকালে ঘুম থেকে উঠে পরিশ্রমের মাধ্যমে, বিশেষ করে ফিজিক্যাল ওয়ার্ক তারা খুবই স্ট্রংলি করছেন। তো তাদের ক্ষেত্রে দেখা গেছে তারা এত বেশি আমাদের মতো মেডিসিন ডিপেন্ডেন্ট ছিল না। তো সেই বিষয়টার প্রতি এখন অনেক বেশি গুরুত্ব প্রদান করতেছে মডার্ন যে মেডিসিনের যে এরাটা আছে,
তারা বলতেছে যে লাইফস্টাইল মডিফিকেশান ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটার ওয়ান অফ দ্য পার্ট হচ্ছে আপনাকে রেগুলার বেসিস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা। সেটা না হলে আপনার আসলে কোনো রকম কোনো ডিজিজ থেকে কিন্তু মুক্ত পাওয়া সম্ভব না। তো লাইফস্টাইল মডিফিকেশান বলতে আমরা আসলে কি বুঝি? যেটা বুঝি যে আপনি আপনার খাবারের হ্যাবিটটা চেঞ্জ করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াবেন। নাম্বার 3 হচ্ছে বিশেষ করে যে আপনার মেন্টাল হেলথ, মানসিক যে প্রশান্তি, সেই ব্যাপারটার প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। হেলথ মিনস যে আপনি শুধু রোগ ছাড়া একজন মানুষ হইলেন সেটা কিন্তু হেলথের ডেফিনেশন না। ডেফিনেশন কিন্তু অনেক, যে আপনাকে আপনার মানসিক অবস্থার খুব একটা উন্নতি থাকতে হবে, পাশাপাশি হচ্ছে ডিজিজ ফ্রি থাকতে হবে, এবং আপনাকে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে যেতে হবে। তো সেটা করতে হলে অবশ্যই যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হলো মাস্ট বি ডিসিপ্লিন। তো ডিসিপ্লিন আপনাকে রাখতেই হবে, আদারওয়াইজ ইটস ইম্পসিবল। তো এই ইম্পসিবলকে পসিবল করার মেইন যে উইপেনটা আছে সেটা হলো আপনাকে পরিশ্রম করা। সেটা যেই যে সেক্টরে আছেন না কেন, পরিশ্রম না করলে আপনি কোনো কিছু গেইন করতে পারবেন না। সেটা আপনার হেলথ হোক অথবা আপনার মেন্টাল পিসের জন্য আপনাকে কাজ করতে হবে। প্রত্যেকটা জিনিস এগুলো হচ্ছে আসলে গেইন করার বিষয়, এটা আপনাকে কেউ দিবে না, এটা আপনাকে অ্যাকোয়ার করতে হবে। তো সেই জন্য যে বিষয়টা দরকার সেটা হলো যে শারীরিক পরিশ্রম করাটা অনেক বেশি জরুরি। তো ডিসিপ্লিন আসলে কিভাবে আমরা মেনটেন করতে পারি? 1 নম্বর কথা হলো, যারা এখন অনেক কিছু করতে গিয়ে শুরু করে আবার দেখা যায় যে এনার্জি পান না বা মনোবল হারিয়ে ফেলেন, তো তাদের ক্ষেত্রে আসলে ডিসিপ্লিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ডিসিপ্লিনটা এমন যে আপনি একটা কাজ রেগুলার বেসিসে করা এবং আপনি সেটা করবেন, সেই ধরনের একটা দৃঢ় মন মানসিকতা আপনাকে রাখা, এবং আপনার প্ল্যানিংগুলো আপনি সুন্দরভাবে লিখে রাখতে পারেন, অথবা যে আমার এটা লাগবেই, এরকম যখন মাইন্ড সেট আপ করতে পারবেন তখন আসলে আপনি যে কোনো কিছুই গেইন করতে পারবেন। তো এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। মোটিভেশন, আপনি এই যে কথা বলি অনেকে শুনে মনে হয় যে না আমিও স্যারের মতো হাঁটতে যাবো ভাই, এটা হলো আপনার মোটিভেশন। আপনি সকালে উঠে গেছেন, অথবা এখন মন চাচ্ছে যে না আমি এখনই হাঁটতে বেরোবো, ঠিক আছে, চলে যান, হাঁটেন। কোনো একটা কাজ করতে চাচ্ছেন, সেটা করতেছেন না, দীর্ঘদিন ধরে ফেলে রাখছেন, এই কালকে করব, সেটা কিন্তু আর কখনোই করা হয় না। এইটা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলা যে ডিসিপ্লিনটা এভাবেই হেল্প করে। এই যেটা গ্রামের মধ্য দিয়ে রাস্তাটা, মোটামুটি চারপাশে ধানের মাঠ, আর এদিকে এইটা একটা খুবই সুন্দর একটা প্লেস, সম্ভবত গোরস্থান, আর এই পাশেও ধানের মাঠ আছে। তো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের যে গোল আছে, আমার অ্যাটলিস্ট 7 কিলোমিটার, 6 to 7 কিলোমিটার্স এভরি মর্নিং। সেটা অলরেডি 4 কিলোমিটার্স, 4.5 কিলোমিটার্স অলমোস্ট হয়ে গেছে। আমার সময় লাগছে প্রায় 35 মিনিটস আর কি। আমার স্টপ ওয়াচ অন করা থাকে, আমি কতক্ষণ হাঁটবো। সুন্দর একটা পুকুর দেখা যাচ্ছে। তো এই দেখেন, এই যে অনেকে বলেন যে ভিটামিন ডির আসলে সোর্সটা কোথায়, এই যে ঠিক আমার মাথার উপরে দেখেন যে সূর্যটা আসতেছে, এইটাকে আমরা মেডিকেলীয় ভাষায় বলি যে সানকিস্ট। এই যে সূর্যের যে রেটা আপনার গায়ে লাগতেছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইটা হচ্ছে যে আপনার মেডিকেলীয় ভাষায় দেখা গেছে যে অনেক বেশি ইম্পর্টেন্ট। যাদের খুব সকালে, খুব মর্নিংয়ে উঠে
প্রচণ্ড গায়ে ব্যথা থাকে বা ব্যথার জন্য যারা মুভ করতে পারে না, তারা এই রোদটার মধ্যে একটু হেঁটে দেখেন। এটা মেডিকেলে প্রুভেন যে সকালে যে সানলাইটটা আছে এটা ভেরি ইম্পর্টেন্ট শরীরের জন্য। আর এইটা যদি আপনি না নিতে পারেন তাহলে আপনি মানসিক অবস্থায় আসলে উন্নতিটা হওয়াটা পসিবল হয় না। তো যেটা বলছিলাম, আপনারা ডিসিপ্লিনটা যদি ম্যানেজ করেন তাহলে আপনার সব কিছুই করা পসিবল। ওয়ালাইকুম আসসালাম। আসলে ভালো লাগে যে অনেকে আপনারা সকালে আর্লি মর্নিং দেখেন আমাকে, এবং আমার অনেক রুগী আছেন যারা আমাকে লাইভ দেখতে পাচ্ছেন, এবং অনেকে শুরু করছেন অলরেডি আমার দেখা দেখি, এবং যারা ইনবক্সে আমাকে পাঠিয়েছেন যে স্যার আমরাও সকালে হাঁটতে যাই, হাঁটার জন্য বের হই। তো তাদের প্রতি অ্যাপ্রিসিয়েশন যে আপনারা স্টার্ট করতে পারছেন, এবং আমার কারণে যদি আপনাদের এতটুকু উপকার হয়ে থাকে তাহলে সেটার জন্য আমি আপনাদের প্রতি গ্রেটফুল, কৃতজ্ঞ। তবে চেষ্টা করি যতটুকু লেজিট কথা আছে সায়েন্টিফিক্যালি যেটা প্রুভেন সেটা বলার জন্য। তো কিন্তু ডিসিপ্লিনের পাশাপাশি আমরা আসলে যেই খাবারগুলা কনজিউম করার কথা আমরা বলি সবসময়, এমন কিছু খাবার আছে যেটা আপনাকে খুব ইনস্ট্যান্ট এনার্জি দেয়। সে ইনস্ট্যান্ট এনার্জি জাতীয় যে খাবারগুলো আছে, বিশেষ করে বিভিন্ন সাপ্লিমেন্ট অথবা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস যেটাতে অনেক হাই সুগার থাকে, এই হাই সুগার যে ফুডগুলো আছে সেটা আসলে আমাদের ব্রেনের যে সেলগুলো আছে, ইভেন আমাদের ব্লাড সুগারটাকে স্পাইক করে দেয়, যেটা ইনস্ট্যান্ট কিন্তু খুব ভালো লাগে আর কি। কারণ আমাদের ব্রেন সেলগুলো এমন যে তারা চিনিকে খুব পছন্দ করে, কারণ ব্রেন সেল যত বেশি চিনি নিবে আপনি তত বেশি লেজি হয়ে যাবেন, মানে আপনার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটা ডাউন হয়ে যাবে। বিকজ আপনার ব্রেন তো অলরেডি সে চায় যে তার বেশি সুগার দরকার, এবং এই সুগারটাকে সে স্টোর করতে পারলে সে তার মতো খুশি থাকে। এবং এই একটা জায়গায় কিন্তু আপনার মাইন্ড ফেল করে, ঠিক আছে, যে আপনার যখন হাই সুগার বা আমরা সবসময় দেখি যে একটা ড্রিঙ্কস বা যে কোনো স্পেসিফিক নাম না বলি, কোমল পানীয় যেটা আছে সেটা আপনি খাওয়ার সাথে সাথে দেখবেন আপনার কাছে একটা খুব ভালো লাগা কাজ করে, বা মনে হয় যে না আমার খাবারটা হজম হয়ে গেল, বা আমি খুব ভালো ফিল করতেছি। এইটার কারণ হচ্ছে যে আপনার ব্লাডে সুগারটা স্পাইকিং করার কারণে আপনার এই ভালো লাগাটা কাজ করে। তো এইটা মোস্টলি ডেঞ্জারাস শরীরের জন্য, এবং এইটার কারণে আপনার ব্রেনে আমরা একটা হরমোন বলি, সেটা ডোপামিন রিলিজ। এই ডোপামিন রিলিজটা হতে থাকে তখন আপনি এই ডোপামিনের কারণে আপনি অনেকটা আনন্দ ফিল করেন, যে ভালো লাগা ফিল। এই ভালো লাগা ফিলিংস থেকে আপনি এই ধরনের অভ্যাসটাকে রিপিটেডলি করতে থাকেন, খাইতে থাকেন, কনজিউম করতে থাকেন। প্রথমে স্টার্ট হয় 1 বোতল দিয়ে, এইটা তারপরে যে কত হাজার বোতলে গিয়ে শেষ হয় সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো এবং অনেক চটকদার বিজ্ঞাপন থাকে যেটা ইনস্ট্যান্ট এনার্জি দিচ্ছে, বাট এইটা আপনার লিভার, কিডনি এবং শরীরের ভাইটাল সব অর্গানের জন্য অনেক বেশি ক্ষতিকর। সাময়িকভাবে আপনার কাছে ভালো লাগা কাজ করে, একটা সময় পরে দেখবেন 1 বোতল থেকে 2 বোতল, 2 বোতল থেকে 3 বোতল, তারপর আপনার ইভেন আপনি 1 লিটার কোমল পানীয় খেয়ে ফেলতেছেন নির্দ্বিধায়, বাট এইটা আপনাকে আলটিমেটলি একটা অনেক ক্ষতির সম্মুখীন করে দিচ্ছে। তো এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সেই জায়গায় ডিসিপ্লিনটা আসলে আমাদেরকে কীভাবে হেল্প করে, আসলে যে কোনো হেলথের যে ইস্যুগুলো আছে সেটা কিন্তু
ফিল করাটা বা মেনটেন করাটা অনেক বেশি টাফ, কঠিন। আপনি যাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী দেখতেছেন তারা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এটা মেনটেন করতেছে। এখন অনেক পদ্ধতি আসছে বিভিন্ন মেডিকেটেড ওয়েতে, মেডিসিন অথবা বিভিন্ন ওয়েট লুজিংয়ের অনেক ধরনের পদ্ধতি আসছে, বাট সেটা ক্ষণস্থায়ী এবং এগুলা শরীরের জন্য দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ। সেই ক্ষেত্রে দেখেন আপনি জাস্ট আর্লি মর্নিং 30 to 40 মিনিটস একটা রানিং সেশন আপনাকে কিন্তু একটা সুস্বাস্থ্যের একটা অধিকারী হইতে হেল্প করে। এখানে কিন্তু আপনার কোনো ইনভেস্ট নাই, কোনো খরচ নাই, জাস্ট ঘুম থেকে উঠলেন, একটা জুতা পরলেন, পরে বাইরে বের হয়ে গেলেন, দ্যাটস ইট। এটা একটা বড় নিয়ামত। এটা যদি আপনি মিস করেন তো এটা এখানে কিন্তু কোনো খরচ নেই, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে। আর অনেকে আছে বলবে যে না আমার এই প্রোডাক্টটা খান, এইটা খেলে আপনি এটা এইরকম ভালো হবে সাপ্লিমেন্ট। এটা আসলে একদম মূল কথা। কোনো সাপ্লিমেন্ট অথবা কোনো স্পেসিফিক কোনো খাবার আপনাকে হেলথ বেনিফিট দিতে পারে না। এটা সম্পূর্ণ আমি একজন ডক্টর হিসেবে বলতে পারি যে এটা মিথ্যা কথা। কারণ আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং যে হেলদি যে ফুড খাবারের যে নেচারটা, এটা কিন্তু অনেক ইজি, এত ডিফিকাল্ট কিছু না। চেম্বারে অনেকে আসেন, আসলে এত কথা বলতে পারি না, কারণ একজন রুগী আসলে তার পিছন আরও অনেকজন ওয়েট করে থাকে। তো দ্যাটস ওয়াই সোশ্যাল মিডিয়াতে আসলে যতটুকু বলা যায়, এটা আমার মর্নিং সেশন, সেই জন্য ফ্রি টাইম পাই, অনেক কথা শেয়ার করি, আপনারা অনেকে শুনেন। তো কারণ হেলথ যে ব্যাপারটা আছে সেটা কিন্তু মেনটেন করা খুবই ইজি একটা ম্যাটার। এটাকে আমরা কমপ্লিকেটেড করে ফেলছি। তো আই থিঙ্ক এটা কমপ্লিকেটেড করার দরকার নেই। আপনি জাস্ট স্টার্ট করেন। একদিনে তো রেজাল্ট বুঝবেন না। এটা রেজাল্ট বোঝার জন্য আপনাকে অ্যাটলিস্ট একটানা 100 থেকে 150 দিন একটানা একইভাবে করতে হবে। তারপর আপনি চেঞ্জটা বুঝতে পারবেন। আপনি তো 1 সপ্তাহের মধ্যে বুঝবেন না, 10 দিনে বুঝবেন না, 1 মাসেও বুঝবেন না, ঠিক আছে? তো এই হলো আসলে বলার বিষয়। তো আপনারা অনেকে ইনবক্সে অনেকভাবে নক করেন বিভিন্ন ডিজিজের ব্যাপারে কথা শোনার জন্য। তো অনেককে রিপ্লাই করতে পারি না, কারণ আমি তো আসলে পাশাপাশি প্র্যাকটিস করা লাগে, অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকা লাগে, নিজস্ব পড়াশোনা আছে। তো এটাও একটা স্কুলের মাঠ, একদম সবুজ মাঠ। সেই মাঠে হাঁটতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি হেলথে। তো আজকে আমার আপনাদের হোম টেকিং মেসেজ হলো যে অবশ্যই আপনারা হেলদি লাইফ স্টাইলের জন্য ডিসিপ্লিন হতে হবে, এবং একটা কাজ আপনাদেরকে রেগুলারলি করতে হবে, এবং পারসিস্টেন্টলি যে একটা কথা আছে যে একই কাজ রেগুলার ওয়েতে করতে হবে। তা না হইলে আপনি আসলে গেইন করতে পারবেন না, এটা ফিলিংসটা আপনি বুঝতে পারবেন না। তো আবার দেখা হবে। আজকে এ পর্যন্তই। যারা সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যদি আমাদের ভিডিওর মাধ্যমে বা আমাদের কিছু অ্যাডভাইসের মাধ্যমে কারো উপকার হয়, যদি 10 জন মানুষও উপকার পায়, আমি মনে করি সেটা আমাদের সার্থকতা। অ্যাটলিস্ট কিছু মানুষের উপকার করতে পারলাম। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দিনটা ভালো কাটুক, সুস্থ থাকেন, সুস্থ জীবনযাপন করেন, সুস্থ খাবার খান, সুস্থ মন মানসিকতা রাখুন, অবশ্যই ভালো কিছু হবে। সে পর্যন্ত ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে। আর আমাদের যে হেলথ যে এগুলো আছে, টিপসগুলো আছে, যদি কারো উপকারে আসে অবশ্যই শেয়ার করবেন, বা আপনার নিকট মানুষ যারা আছে তাদের সাথে বা শেয়ার করতে পারেন। তো থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই। ডাক্তার মোহাম্মদ খালিদের পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।